মানুষত্বের পরিচয় তারা শিক্ষা দিতে পারেনি। এই জন্য বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল থেকে আমরা সংস্কার চাই। আমরা এই সংস্কার হব, সংস্কার করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ আজিজ। এই দেশে রক্ত আমরা দিয়েছি বারবার। এই 16-17 বৎসরের ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে নির্যাতন করে, কারাগারে নিক্ষিপ্ত করে, আমাদেরকে মেরে গুম করে খুন করে তারা যেটা চেয়েছিল সেটা হলো মুজিববাদ প্রতিষ্ঠা করে আর রবীন্দ্রবাদ প্রতিষ্ঠা করে এবং ভারতের দালালিকে প্রতিষ্ঠা করে তারা চেয়েছিল আমাদের স্বকীয়তা, আমাদের আত্মপরিচয়কে ধ্বংস করতে চেয়েছিল। এখন পরিবর্তন এসেছে। এই পরিবর্তনে সন্দেহাতীতভাবে আমাদের মাদ্রাসার ছাত্রদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। কারণ ছাত্র সমাজ জুলাই আন্দোলন করার আগে কওমি মাদ্রাসার ছাত্ররা শাপলা আন্দোলন করেছিল। অনেকে মনে করে শাপলার আন্দোলন ব্যর্থ হয়েছে। আমিও বলি শাপলার আন্দোলন রাজনৈতিক জায়গায় ব্যর্থ হয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য রাজনীতি ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল শাহবাগকে উৎখাত করা। শাহবাগ উৎখাত হয়েছে, বাংলার জমিনে শাহবাগ আর কখনো মাথা জমা দিতে পারবে না। এখন শাহবাগ পরাজিত হওয়ার পরে ওরা নতুন কৌশল নিয়েছেন, সেটা হলো হিন্দুত্ববাদের টার্ম ব্যবহার করতেছেন। সেনাবাহিনীর পিঠায় সে ঠান্ডা হয়ে গেছে। এখন আমরাও পিটাতে পারতাম, আমরা পিটাই নাই, আমরা ধৈর্য ধরেছি। আমরা পিটালে তখন বলতো যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। আমার ভাই বলেছে ইসকনের ওখানে আগুন জ্বালা। আমি আপনাদেরকে বলছি কোন মন্দির আগুন জ্বলবে না। কথা ঠিক আছে? আমরা মন্দির এবং তাদের যে উপাসনালয় এগুলো আমাদের কখনো টার্গেট নয়। আমি স্পষ্ট আপনাদেরকে বলে দিতে চাই, ফতিয়াবাদের এলাকা, এটা আমি জানি অভিজাত হিন্দুদের এলাকা। আজ থেকে প্রায় 2000 সম্ভবত 11 বা 12 সালের ঘটনা আপনাদের হয়তো অনেকে মনে আছে। এই নন্দীরহাটে দাঙ্গা লেগেছিল। আসলে এটা উস্কানি ছিল। যাই হোক, আমি কথা বলতে চাই না। তারা চরম বাড়াবাড়ি করেছিল। ঢাকার এক শ্রেণীর নাস্তিক কুলাঙ্গার তারা এসে এখানে হাওয়া দিয়েছিল তারা, এবং তারা চেয়েছিল যে পুরো দোষটা মাদ্রাসার ছাত্রদের উপরে, আলেমদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। সেই সময় এখানে একটা ছোট্ট মাঠ আছে সামনে, আমি জানতেছি না এলাকাটা একটু হয়তো সামনের দিকে। ওই মাঠে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই এসেছিলেন, এবং ঠিক ওই দাঙ্গার পরে কিন্তু আমরা ওই মাহফিলে যুক্ত হয়েছিলাম। আমি 2 ঘন্টা আলোচনা করেছিলাম লাগাতার, এবং ওই এলাকার সমস্ত হিন্দু কমিউনিটিকে আমি কিছু কথা বলেছিলাম এবং তারা সন্তুষ্ট হয়েছে। আমাদের বক্তব্যের শুরুতে যেহেতু আমার এক ভাই তার সঙ্গীতের মধ্যে ইসকনকে সে আগুন জ্বালানোর কথা বলেছে, এটার মাধ্যমে হয়তো ভুল মেসেজ যেতে পারে। এই জন্য আমি আমার অবস্থানও ক্লিয়ার করতে চাই, এবং সাথে সাথে আপনাদের আগামী দিনের যুদ্ধের জায়গাটা ঠিক করে দিতে চাই। আমি আমাদের লড়াইয়ের জায়গা কখনো নিরহ সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, সংখ্যালঘু হিন্দুরা আমাদের লড়াইয়ের জায়গা নয়। আমি আমাদের হিন্দু কমিউনিটিকে, যারা এই এলাকায় আছেন এবং সমগ্র বাংলাদেশে আজকের এই মহাসমাবেশ থেকে ওনাদেরকে আমি বার্তা দিতে চাই, পরিষ্কার বার্তা দিতে চাই। কথা স্ট্রেট ফরওয়ার্ড। এটা আপনাদেরকেও বুঝে নিতে হবে, মুসলমানদেরকেও, হিন্দুদেরকেও বুঝতে হবে ভালো করে। দুটো কথা। 1 নম্বর কথা হলো, এই ভারতবর্ষে শত শত বৎসর ধরে হিন্দু মুসলমান আমরা সহাবস্থান করে এসেছি, কোনো ক্ষতি হয় নাই। মুঘল আমলে, সুলতানি আমলে, আফগানদের আমলে, পাকিস্তান আমলে এই হিন্দুরা আমাদের পাশে বসে সর্বাত্মক নিরাপত্তা তারা পেয়েছিল, সুরক্ষা পেয়েছিল, তাদের নারীরা সম্মান পেয়েছিল। কোন মুসলমান ছেলে তাদের নারীদের দিকে তাকাই নাই, কোন মন্দির আঘাত হয় নাই। শত বৎসর ধরে ইতিহাস সাক্ষী আছে। আমি ভারতবর্ষের কলকাতার এবং পশ্চিমবঙ্গের সিলেবাসের বই পড়ে এসেছি। আমি হিন্দুদের লেখা বই, সেই সমস্ত বই লেখা আছে এই ভারতবর্ষে ইসলামের জাগরণ শুরু হয়েছে হিন্দুদের মধ্য দিয়ে। যখন হিন্দু নিম্নবিত্ত দেখলো যে আমাদেরকে উচ্চবিত্ত হিন্দুরা জুলুম করতেছে, উচ্চবিত্ত হিন্দুরা মানুষকে জুলুম করতেছেন, এবং সতীদাহ প্রথা ছিল। কোনো পুরুষ যদি মারা যায় সবাই এলাকার লোকরা দল বেঁধে ওই বিধবা মেয়েকে তারা আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে তারা মেরে ফেলতো জীবন্ত।
এইভাবে হিন্দুত্ব ছিল একটা জাহেলিয়াতের জামানা, ছিল হিন্দুত্ববাদের। যখন আফগানিস্তান থেকে, ইরান থেকে, আরব থেকে, আফ্রিকা থেকে, ইয়ামান থেকে মুসলমানরা যখন ভারতবর্ষে আসলো, তখন হিন্দুরা দেখতে পেল মুসলমানদের মধ্যে কোনো জাতপাত নাই, তাদের মধ্যে কোনো বৈষম্য নেই, তাদের মধ্যে কোনো শ্রেণী বিন্যাস নেই। এটা দেখে লাখ লাখ হিন্দু, কোটি কোটি নিম্নবিত্ত হিন্দু তারা ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছে। তারা এই দেশের ভারতবর্ষের হিন্দুরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। এটা আমাদের দাবি নয়, এটা কলকাতা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে যেই সমস্ত ইতিহাস হিন্দুরা লিখেছে, কমিউনিস্টরা লিখেছে, বামপন্থীরা লিখেছে, তারাই স্বীকার করেছে এই কথা। কথা বুঝে আসছে আপনাদের? কেউকে জোরপূর্বক এখানে ইসলামের দিকে আনা হয় নাই। সুতরাং তাদের প্রতি আমাদের বার্তা হলো যে অতীতে আমাদের শত বৎসরের ঐতিহ্য রয়েছে, তোমরা আমাদের সাথে বসবাস করেছো। হাটহাজারী মাদ্রাসা যদি আমরা সাম্প্রদায়িক হতাম, আমরা জঙ্গি হলে হাটহাজারী মাদ্রাসার মসজিদের মিনারার পাশে হিন্দুদের এই মন্দিরের মিনারা থাকার কেউ কোনো সুযোগ ছিল? এত বড় দৃষ্টান্ত থাকার পরও কিন্তু এদের হুঁশ ফিরতেছে না। আমি তাই হিন্দুদেরকে বলবো, ইতিহাসে বিগত 500 বছর, 700 বছর, 800, 900, 1000 বছর আপনারা যেমনি ভাবে ছিলেন ওইভাবে থাকেন আমাদের সাথে, ওইভাবে থাকেন। 71 সালের মুক্তিযুদ্ধের সময় সন্দেহ করা হতো যে হিন্দুরা ভারতের পক্ষেই কাজ করতেছে কিনা। সেই সময় হাজার হাজার হিন্দুকে, লক্ষ লক্ষ হিন্দুকে মুসলমান জমিদার বাড়িগুলো আশ্রয় দিয়েছে। আমার দাদার বাড়িতে, আমার দাদা অনেক বিখ্যাত জমিদার পরিবার ছিলেন, তাদের বাড়িতে হাজার হাজার হিন্দুকে আশ্রয় দেওয়া হয়েছিল, আশ্রয় দেওয়া হয়েছিল। কোনো হিন্দুকে কেউ টুকা দিতে পারেনি। আমাদের ইতিহাস হিন্দুদের প্রতি দয়া করার ইতিহাস, মায়া করার ইতিহাস, তাদের নিরাপত্তা দেওয়ার ইতিহাস। আগামী দিনেও বাংলাদেশে নিরীহ হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব, তাদেরকে তারা সহাবস্থান করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম শেখ হাসিনার পতনের পরে ভারত কুকুর লেলিয়ে দিয়েছে। হিন্দু দলগুলোর মধ্যে আমরা নাম ধরে বলতে চাই, এই দুইটা দল নিষিদ্ধ করতে হবে। 1 নম্বর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আস্থা আগাগোড়া সাম্প্রদায়িক শক্তি। এরা কোনো আসলে হিন্দু না, এরা আসলে কোনো হিন্দুদের পূজা অর্চনা, আমরা যেমন আবাদত করি তাদেরও আবাদত আছে। এই বদমাশগুলো কোনো আবাদত করে না তাদের ধর্মের, এরা করে রাজনীতি করে, ভারতের রাজনীতি করে। এবং একটা নাম নিতে অনেকে ভয় পায়। দুঃখের সাথে বলতে হয়, আমাদের এখানে বড় বড় শোডাউন মাহফিল হয় বাংলাদেশে, নাম নিতে পারি না। আমি গৌরবের সাথে নাম নিতে চাই সালাউদ্দিন কাদের চৌধুরী, বীর শহীদ চট্টলার। ওনাকে মেরেছে, হিন্দুস্তান ওনাকে হত্যা করেছে। এবং এই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পিছনে সবচেয়ে বেশি কাজ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ। এই রণদাস গুপ্ত এই চক্রান্তের পিছনে যুক্ত ছিল। মুসলমান দেশে বসে মুসলমান নেতাদেরকে ফাঁসি দেওয়ার দুঃসাহস হিন্দুরা দেখিয়েছে। আমরা কোন হিন্দুকে ফাঁসি দেওয়া দূরের কথা, কোন একজন হিন্দুকে আমরা জেলে পর্যন্ত আমরা ঢুকাই দিই না কোনো সময়। এরপর 2 নম্বর হলো ইসকন। এটা আগাগোড়া আমেরিকা এবং ভারতের যৌথ একটা প্রকল্প বাংলাদেশের। এদের হেডকোয়ার্টার আমেরিকাতে, আমেরিকাতে, এবং এরা ভারত হয়ে একসাথে তারা কাজ করতেছেন। আমি হিন্দু জনগোষ্ঠীকে বলবো, কোনোভাবে আপনারা এই জঙ্গিবাদী সংগঠন, সন্ত্রাসবাদী ইসকন এবং এই দুষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, এদের চক্রান্ত আপনারা পা দিবেন না। এবং হিন্দু সমাজকে আমি বলতে চাই, গতকালকে আমার কথা হয়েছে অনেক বড় জায়গায়, এই দেশের অনেক হিন্দু নেতাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। এবং এই হিন্দু নেতারা বলেছেন আমাদেরকে, ইসকনের কর্মকাণ্ডে আমরা বিব্রত বোধ করতেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাজে আমরা বিব্রত বোধ করতেছি। আমি তৌহিদি জনতাকে বলবো, আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়। কথা ঠিক কিনা? হিন্দুরা কিরকম ভাবে থাকবে? বিগত 700 বছর 800 বছর যেমনে ছিল ওইভাবে কি থাকবে? ভাইরা আমার, এই ভারতবর্ষে একজন আলেমে দ্বীন, একজন হাফিজে কোরআন, একজন মুজাহিদে মিল্লাত, একজন বীর ইসলামের সেপাসালার, যিনি একদিকে আলেম ছিলেন,
মুফতি ছিলেন, হাফেজ ছিলেন, কারি ছিলেন, এবং আরেকদিকে তিনি ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন। নাম বলতে পারবেন কে তিনি? একদিকে বড় আলেম, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় মুফতি ছিলেন, অনেক বড় কারি ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, আবার আরেকদিকে 50 বৎসর হিন্দুস্তানে তিনি রাজত্ব কায়েম করেছিলেন। কি নাম? বাদশাহ, হাফেজ, কারি, আলেম, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা, মাওলানা কি আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি। এইরকম শাসনে তালেবানদের শাসন প্রতিষ্ঠা হয়েছে মাত্র 2 বছর 3 বছর হলো। এর আগে মোল্লা ওমরের 5 বছর শাসন আমরা ইসলামে দেখেছি। কিন্তু ভারতবর্ষে 50 বৎসর রাজত্ব করেছে এই হুজুর। কোন হুজুর? হুজুর যদি জঙ্গি হতো, এই ভারতবর্ষে হিন্দুদেরকে খুঁজে পাওয়া যেত ভারতবর্ষে। এবং ইতিহাস সাক্ষী আছে। এই দেশের নাস্তিকদেরকে বলতে চাই, প্রথম আলো আরেক শয়তান। এই প্রথম আলোকে হয়তো তাদের ইন্ডিয়ার দালালি বন্ধ করতে হবে, আর না হয় প্রথম আলোর অফিসে তালা লাগবে। ডেইলি স্টার সেম অবস্থা, বিদেশের দালালি বন্ধ করতে হবে, আর না হলে তৌহিদে জনসাধারণকে তালা লাগিয়ে দিবে। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। শেখ হাসিনার গুন্ডামিকে ভয় পায় নাই, বর্তমান যারা এদেরকে কিসের ভয় পাবো আমরা? ভারতকে আমরা গণি না, আলহামদুলিল্লাহ। ভারতের গুরু আমেরিকা, সে আমেরিকার জায়গায় জায়গায় লাথি মারে খাচ্ছে, এখন হামাসের কাছে পিঠা খাচ্ছে তারা। সুতরাং কখনো ওই সমস্ত বাতিল শক্তিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাস্তিকেরা জেনে রাখো, এই বঙ্গের ইতিহাস জানতে হবে। হাসিনা আমাদেরকে বড় বড় কালভার্ট দিয়েছে, ব্রিজ, পদ্মা সেতু। আমাদের মূর্খ জনগণ মনে করে দেশের উন্নয়ন হয়েছে। আমাদের সামনে কোরআন আছে, এখানে এই কোরআনে কারিমে ইসলামী অর্থনীতির পরিষ্কার বয়ান আছে। এখানে আসল উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন নয়, মানুষের পকেটের উন্নয়ন। পকেটের উন্নয়ন হয়েছে নাকি? আমি লোন করে, ঋণ করে, কর্জ করে, ভিক্ষা করে 10 তলা বিল্ডিং করলাম, 5 গাড়ি কিনলাম, সুন্দরী 2-3টা মেয়ে বিয়ে করলাম। আর একজন কৃষক নিজের খেয়ে নিজের উপার্জন করে সে তার টিন শেড ঘর তৈরি করেছে। সে কে আসল ধনী? ভিক্ষুক যে ঋণগ্রস্ত, সে কি ধনী? তাকে ধনী বলা যাবে? আপনাদের অনেকের মনে খারাপ লাগবে যে হুজুর কি বলতেছেন এইগুলো। আমরা অর্থনীতি বুঝি। এই দেশের একবার 14টা বাজিয়ে গেছেন উনি। আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী আছে। আমি ডক্টর ইউনূস সাহেবের নাম ধরে বলতে চাই, উনি হাটাজারিতে প্রথম গ্রামীণ ব্যাংকের তিনি উদ্বোধন করেছিলেন। কথা ঠিক কিনা? আপনারা বলুন, পুরো বাংলাদেশের কোন একটা গ্রাম দেখাতে পারবেন গ্রামীণ ব্যাংক যে গ্রামটাকে সম্পূর্ণরূপে দরিদ্রমুক্ত করতে পেরেছে? একটা গ্রাম দেখান, একটা গ্রাম দেখান আপনি। সুতরাং সলিউশন ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংক নাই, সলিউশন শেখ হাসিনার উন্নয়নের প্রজেক্ট ছিল না। ইতিহাস সাক্ষী আছে। আমার ভাইয়েরা, খেলাফত রাশেদের কথা বলবো না, বাদশাহ আব্দুল আজিজের কথা বলবো না, ইসলামী ইতিহাসে সালাউদ্দিন আইয়ুবের কথা বলবো না, নুরউদ্দিন জঙ্গির কথা বলবো না, হারুন রশিদের কথা আমি বলবো না, আরো রাজা বাদশাহ আছেন তাদের কথা বলবো না। এই বাংলাদেশের কথা বলবো শায়েস্তা খান। কথা শেষ করে দিব, যেহেতু এখানে নামাজের সময় হয়ে যাচ্ছে, দেরি করবো না, আমার আসতে দেরি হয়েছে। নামগুলো মনে রাখবেন, এগুলো আমাদেরকে ফাইট করতে হবে। বিতর্কে দরকার আছে বিষয়গুলো জানার। আমাদের জ্ঞান কম, কিন্তু আমাদের আবেগ বেশি। ইতিহাস সাক্ষী, এই ধুনুবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, অর্থাৎ বাংলাদেশের পুরো বাংলাদেশ এবং ভারতের যে বঙ্গ, বাঙ্গাল, সবটা মিলিয়ে শায়েস্তা খান ছিলেন আমাদের গভর্নর। এবং তখন কি শাসন ছিল? আওয়ামী লীগের, বিএনপির, এই তত্ত্বাবধায়ক সরকারের এবং নাস্তিকদের কার শাসন ছিল? ডাইরেক্ট তালেবানি শাসন ছিল। একদম শায়েস্তা খানের কোরআনের শাসন, খেলাফতের শাসন ছিল আওরঙ্গজেব আলমগীরের নেতৃত্বে। উনি ছিলেন দিল্লির সুলতান, দিল্লির রাজা। আর এই আপনার এই যে ছিলেন কি নাম আপনার, এই শায়েস্তা খান ছিলেন বাংলাদেশের গভর্নর। ইতিহাস সাক্ষী আছে, শায়েস্তা খানের আমলে বাংলাদেশের জমিন ছিল, বাংলাদেশের ইতিহাস ছিল সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস। শায়েস্তা খানের আমলে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন আর কোনো সময় হয় নাই। আমার ভাইয়েরা, সেজন্য আমাদের সুখ সমৃদ্ধি সব কিছু ইসলামের মধ্যে, আমাদের অন্য কোনো কিছুতে নেই। আমি যে বার্তা দিতে চাচ্ছি হিন্দু সমাজকে, সেটা হলো
অতীতে শতাবৎসর শায়েস্তা খানের আমলে হিন্দুরা কষ্টে ছিল নাকি আরামে ছিল? কষ্টে ছিল না আরামে ছিল? শায়েস্তা খানের মতো এত বড় বিপ্লববাদী, এত বড় ইমানদার ব্যক্তি, এত বড় মসজিদ নির্মাণকারী, এত বড় একজন ইসলামপন্থী গভর্নরের আমলে যদি শায়েস্তা খান যদি তার আমলে যদি হিন্দুরা নিরাপদ থাকতে পারে, অবশ্যই আমরা শায়েস্তা খানের আমরা পূর্বসূরি, উত্তরসূরি, আমাদের আমলেও হিন্দুরা কি থাকবে? নিরাপদ থাকবে। কিন্তু হিন্দু সংখ্যালঘু আর হিন্দুত্ববাদ কিন্তু এক জিনিস নয়। ভারতের মোদি সে যদি বাংলাদেশের হিন্দুত্ববাদ চাবি দিতে চায় এখানে, সেটাকে আমরা চ্যালেঞ্জ করবো অবশ্যই। আপনারা বলুন, হাসিনা যাওয়ার পরে চট্টগ্রাম শহরে আমরা কোনো শোডাউন করেছি? আমরা কেউ বলেন? অথচ আমাদেরও দাবি ছিল, 16 বৎসর রক্ত দিয়েছি আমরা, গুম হয়েছে আমরা, খুন হয়েছে আমরা, ফাঁসি হয়েছে আমাদের ডিমান্ড থাকতে পারে আমরা বাংলার জমিনে শরিয়া আইন চাই। আমরা শরিয়া চাইলে সালাত কায়েম হবে, সালাত কায়েম হলে দুর্নীতি থাকবে না, সালাত কায়েম হলে ঘুষ থাকবে না, সালাত কায়েম হলে ইফটিজিং থাকবে না, দর্শন থাকবে না, যৌতুক থাকবে না। আমরা শরিয়া কায়েম করতে চাই। শরিয়া কায়েম হলে যাকাত প্রতিষ্ঠা হবে, যাকাত প্রতিষ্ঠা হলে দরিদ্র মানুষ থাকবে না। আমরা তো শরিয়ার দাবি নিয়ে আমরা মাঠকে উত্তপ্ত করি নাই, অথচ এই দেশের 90% মুসলমানের হাসিনা যাওয়ার পরে তাদের অধিকার ছিল শরিয়ার দাবি নিয়ে টাকটাপ থেকে তুলে বাংলাদেশকে উত্তপ্ত করে দেওয়ার একটা সুযোগ ছিল আমাদের। আমরা সন্নিকৃষ্ট মানুষ, এদেশ মুসলমানের দেশ, স্যাক্রিফাইস আমাদের, কোরবানি আমাদের। আমরা চাইলে দাবি দিতে পারতাম শরিয়াতের বাংলাদেশ চাই আমরা হাসিনা যাওয়ার পরে, কিন্তু আমরা ধৈর্য ধরেছি আস্তে আস্তে। অথচ এই হিন্দুরা ঢাকা চট্টগ্রামে তারা এমনভাবে গণজোয়ার শুরু করলো, শোডাউন শুরু করলো, উৎপাত শুরু করলো, মনে হচ্ছে যেন বাংলাদেশে শত শত হিন্দু মারা গেছে। বাড়াবাড়ি আর চলবে না, আর চলবে না বাড়াবাড়ি। হিন্দুরা আশা করি আমাদের বার্তা বুঝতে পাবেন। তারা এই ইসকন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই সংগঠনগুলোর চক্রান্ত থেকে তারা নিজেদেরকে মুক্ত রেখে তারা হাটহাজারী মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, তারা হেফাজতের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন। তারা এইটা তাদের জন্য বেটার হবে। তোমরা কেন হিন্দুস্তান যাবা? এই দেশ হিন্দুদের দেশ, হিন্দুরা থাকবে এখানে। মুসলমানদের দেশ, মুসলমান থাকবে, বৌদ্ধরা থাকবে, যাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ভিটা আছে থাকবে সবসময়, কোনো আপত্তি নেই এখানে। কিন্তু মোদির গোলামি হয়ে থাকতে চাইলে সে হাত ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে সে হাত। মোদির গোলাম হয়ে থাকতে পারবে না, বাংলাদেশ হয়ে থাকতে হবে তোমাকে। তুমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হয়ে তুমি হিন্দুস্তানের এজেন্ডা বাস্তবায়ন কেন করতেছো? হ্যাঁ, আওয়ামী লীগ যাওয়ার পরে কিছু আক্রমণ হয়েছে, আমার ভাইয়েরা, আক্রমণ হবে না কেন? ওরা কারা? এই হাটহাজারী থানায় নাম ধরে বলতে চাই, রাজীব শর্মা, বাংলার আনাচে কানাচে রাজীব শর্মাকে যেখানে পাওয়া যাবে গ্রেপ্তার করে পুলিশের হাতে দিবেন তাকে। রাজীব শর্মার নাম মনে রাখবেন। এখন এই রাজীব শর্মা, আমি জানি না কেন আমাদের ভাইয়ের আছে কিনা, রাজীব শর্মা আমাকে আঘাত করেছে, সারা রাত টর্চার করেছে আমাকে। এই রাজীব শর্মা হাটহাজারীর ছাত্রদেরকে, হাটহাজারীর 100 জন স্টুডেন্ট এবং এলাকার লোকদেরকে নৌক উপড়ে ফেলেছে, বিদ্যুতের শর্ট দিয়েছে, লাথি মেরেছে, আঘাত করেছে, এবং কোন জায়গায় সে পরিচিত কেউ পেলে নিজে না করে অন্য অফিসার থেকে সে লেলিয়ে দিয়েছে। এখন এই ওসি রফিক গ্রেপ্তার হয়েছে, আর এসপি ওসি সবগুলো এখন দিন রাত 24 ঘন্টা আমাদেরকে তেল মালিশ করতেছে, এখন শ্বাস চাপ ডাকতেছে এখন আমাদেরকে। এখন ওসি রফিক গ্রেপ্তার হয়েছে তার পাপের কারণে। কাল যদি রাজীব শর্মা গ্রেপ্তার হয় এবং রাজীব শর্মা কিন্তু খুনি, সে যদি শাস্তি পায়, এখন হিন্দুরা যদি বলে হ্যাঁ হিন্দুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আরে তোমাদের হিন্দু অফিসার যখন হাটহাজারী থানায় আমাদেরকে এত নির্যাতন করলো, আমি হারুন নেজার, আমাদের পরিচয় সবাই জানেন, আমাকে র্যাব ধরেছে, অসম্মান করে নাই। ডিবিতে ছিলাম, ওইরকম অসম্মান করে নাই। পিবিআই ছিলাম, অসম্মান করে নাই। সিআইডিতে ছিলাম, অসম্মান করে নাই। ডিজিএফ এর তত্ত্বাবধানে ছিলাম, অসম্মান করে নাই। হাটহাজারী থানা যত বেয়াদবি আমার সাথে করলো, বেয়াদবি করলো, এবং সব রাজীব শর্মার উস্কানিতে সব কিছু হয়েছে। সেই রাজীব শর্মাকে আইনের আওতায় আসতে হবে। এবং আরেক হিন্দুর নাম নিচ্ছি আমি, প্রশাসন গোয়েন্দা সংস্থাদের বারবার বলেছি, হয়তো গ্রেপ্তার করেন, নাহলে কিন্তু আমরা আন্দোলন শুরু করবো এটা নিয়ে। সন্তোষ শর্মা,
কালবেলার সম্পাদক, সে আমাকে ঢাকাতে নিয়ে নির্যাতন করেছে আমাকে। আমার ভাইয়েরা, এখন কোন হিন্দু যদি সেই পুলিশের চাকরি করে গুম খুন করে থাকে, এটা তো সে পুলিশ হিসেবে সে শাস্তি পাচ্ছে, অপরাধী হিসেবে। আওয়ামী লীগের কোন হিন্দু নেতা যদি আমাদেরকে জুলুম করে থাকে, এখন তাকে কেউ যদি শাস্তি করে, সেটা আওয়ামী লীগ হিসেবে সে শাস্তি পাচ্ছে। তোমরা এখানে কেন হিন্দুদের কথা কেন নিয়ে আসতেছো এখানে? মুসলমান আওয়ামী লীগ যদি মার খেতে পারে জুলুম করার কারণে, তাহলে হিন্দু আওয়ামী লীগ কি শাস্তি পাবে না? শাস্তি পাবে না তারা? বরং কি হয়েছে জানেন? যেটা হয়েছে সেটা হলো মুসলমানরা ধরা পড়তেছে। এখন সব মুসলমান আওয়ামী লীগ ধরা পড়তেছে, কারণ হিন্দু আওয়ামী লীগের গায়ে হাত দিয়ে বলে আমি সংখ্যালঘু, আমি মোদির গোলাম, আমি মোদির গোলামি টোলামি আর চলবে না বাংলাদেশে, আর একদম চলবে না, সাবধান করে দিচ্ছে এখানে। আর আপনাদের কত মাঠে পড়া পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? আমার ভাইয়েরা, নামাজ সময় হয়ে গেছে, আর কথা বেশি বলার ঠিক হবে না আমার। এখানে কথা অনেক জরুরি কথা ছিল। লড়াই শেষ হয় নাই, 5 আগস্ট থেকে নতুন লড়াইয়ের সূচনা হয়েছে। আগে আমাদের সামনে ছিল শেখ হাসিনা, আমাদের সামনে এখন মোদি চলে আসতেছে। এখন তারা স্বপ্ন দেখতেছে ট্রাম্প সাহেব নাকি তাদেরকে সাহায্য করবে। তোমাদের ট্রাম্প আফগানিস্তানে মুস্তাকা দিয়ে পলায় চলে আসছিল, মনে রাখিও ট্রাম্প। ওই ট্রাম্প আমেরিকান সৈন্যদেরকে আফগানিস্তানে সাহায্য করতে পারে, তোমার মতো আমলে গুন্ডা পান্ডারে সে সাহায্য করবে এখানে। আপনাদেরকে বলে দিতে চাই, লড়াই শেষ না হওয়া পর্যন্ত সব ঐক্যবদ্ধ থাকবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। হিন্দুস্তান একের পর এক চক্রান্ত করে যাচ্ছে, তারা বসে নাই, তারা আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে। আমাদের অনেকেই আগামীতে এমপি হওয়ার জন্য খুব বেশি খেয়াল করতেছেন। ভাই হন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা চাই আওয়ামী লীগের জায়গায় ভালো কোনো শক্তিশালী দল আসুক, আলেম ওলামারাও ক্ষমতায় যাক। কিন্তু আপনি যদি দুর্বল স্টেজটাকে শক্ত না করে স্টেজে বসে রাষ্ট্রীয় স্টেজ পড়ে যাবে। আপনি ক্ষমতায় যাবেন, ক্ষমতার খুঁটি মজবুত করলেন না। আগে ভারতীয় আধিপত্যবাদের সকল রাস্তা বন্ধ করতে হবে, বিদেশি আগ্রাসনের সকল পথ বন্ধ করতে হবে, সকল মিডিয়া, চিহ্নিত মিডিয়াকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, সকল দালালকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, সকল দুর্নীতিবাজদেরকে বিচারের আওতায় আনতে হবে। এরপর আপনি ক্ষমতায় গেলে ক্ষমতা টেকসই হবে। এখন আপনারা যারা স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় যাবেন, টিকতে পারবেন না। রাজনীতি বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে, দিল্লির চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমাদেরকে। এই চ্যালেঞ্জ দিল্লির আগে 70-এর দশকে, 80-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান ছিল। আমরা তখন ছোট ছিলাম, একবার বাচ্চা ছিলাম আমরা তখন, আমি জানতাম না। আমাকে এলাহি নওয়াজ খান বলেছে আমাকে যে আমরা সাংবাদিক, অনেক বয়স্ক সাংবাদিক, আমাদের বড়, অনেক বড়, তিনি হতাশ হয়ে বলতেছেন যে ঢাকাতে একসময় স্লোগান ছিল দিল্লি নাকি ঢাকা, ঢাকা, ঢাকা। এটাই প্রজন্মের ছেলেরা জানে না। আলহামদুলিল্লাহ আজ আবার সেই স্লোগান জাগ্রত হয়েছে, দিল্লি নাকি ঢাকা, দিল্লি নাকি ঢাকা। দিল্লি আর কোনো জায়গা নাই এখন। সুতরাং ইসকনের প্রতি বার্তা ক্লিয়ার। ইসকন হিন্দুদের দুর্গা পূজা নিয়ে থাকুক, ইসকন হিন্দুদের মন্দির নিয়ে থাকুক, ইসকন হিন্দুদের সেবা নিয়ে থাকুক, ইসকন হিন্দুদের শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করুক, ইসকন হিন্দুদের উন্নয়ন নিয়ে কাজ করুক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ইসকন মুদির মুখপাত্রে কাজ করলে ইসকনের ঘোড়া, ইসকনের পিঠের চামড়া থাকবে না ইসকনের। এটা এতদিন বলি নাই, এখন সেটা বলতে আমরা বাধ্য হচ্ছি। আর মনে রাখো আরেকটা কথা, যারা মনে করতেছো দিল্লি তোমাকে রক্ষা করবে, বাংলাদেশি গুটিকই খুজুর কি করবে? দিল্লি বিরাট শক্তি। শুনে রাখো, দিল্লির বাইরেও কিন্তু মুসলমান আছে। ইসমাইল শহীদ ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল, সেই সময় এই খেলাফত রাষ্ট্রের সবচেয়ে বেশি আর্থিক সহযোগিতা যাইতো বাংলাদেশ থেকে। কোত্থেকে? বাংলাদেশ থেকে। আর বাঙালি মুসিবতে পড়লে সারা দুনিয়ার ইরান হলে, আমি শেষ করে দিচ্ছি একদম 2-3 মিনিটের মধ্যে। ইসলামী শরিয়া আমরা চাই। আমরা শরিয়া চাই কি চাই না? আমরা শরিয়া চাই কিনা? আমরা সবাই শরিয়া চাই। আমরা কেন শরিয়া চাই? দেখুন, শরিয়া চাইলে আর সংখ্যালঘু শব্দ বলা হবে না। সংখ্যালঘু শব্দটার মধ্যে সম্মান আছে নাকি বেজ্জতি? বেজ্জতি কিনা? সংখ্যালঘু মানে সংখ্যা যারা কম। ইসলাম কি বলেছে? হে ব্যাকল কমিউনিস্টরা, নাস্তিকেরা,
হ্যাঁ, এবং উপদেষ্টাদের মধ্যে কতগুলো সুশীল উপদেষ্টা আছে। এটা কোনো জঙ্গি মার্কা দাবি না, এটা যৌক্তিক দাবি, এটা বিজ্ঞান ভিত্তিক দাবি, এটা পলিটিক্যাল সায়েন্সের দাবি। বহু উদাহরণ আছে। একটা কথা বলছি শুধু, শরিয়া প্রতিষ্ঠা হলে সংখ্যালঘু শব্দ আইনগতভাবে নিষিদ্ধ হবে, বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা এই সমাজে বসবাস করে তাদের জন্য সম্মানজনক শব্দ হচ্ছে আহলুজ জিম্মা। আহলুজ জিম্মা, জিম্মা মানে দায় দায়িত্ব। মুসলিম দেশে বসবাসকারী যে সমস্ত মুসলিমরা থাকবে, সংখ্যায় তারা কম হোক বেশি হোক, তাদের দায়িত্ব কাদের? শরিয়া রাষ্ট্রের। কার? শরিয়া রাষ্ট্রের। শরিয়া রাষ্ট্র তাদের জানের নিরাপত্তা দিবে, মালের নিরাপত্তা দিবে, সম্মানের নিরাপত্তা দিবে। শরিয়া রাষ্ট্রে কোনো একজন হিন্দু ক্ষুধার্ত থাকবে না। শরিয়া রাষ্ট্র একজন মুসলমানের অন্ন, বস্ত্র, বাসস্থানের যেমন ব্যবস্থা করবে, শরিয়া রাষ্ট্র তার অধীনে থাকা প্রত্যেকটা হিন্দু খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান ব্যবস্থা করার জন্য বাধ্য থাকবে শরিয়া রাষ্ট্র। এইটাই শরিয়া রাষ্ট্র, এইটাই শরিয়া আইন। আর সেই শরিয়া আইন তোমরা চাও না, আফসোসের বিষয়, মূর্খতা আমাদেরকে পেয়েছে। সুতরাং আমি মনে করি একটা সময় আসবে এদেশের হিন্দু সাধারণ নাগরিকরাও শরিয়া চাইবে ইনশাআল্লাহ আজিজ। ইসকনকে একটু বসাই দিতে হবে শয়তানগুলোকে, হ্যাঁ, এরপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মসজিদকে বসাই দিতে হবে। আপনারা সবাই গ্রামে গঞ্জে হিন্দুদের সাথে সম্পর্ক রাখবেন, আপনারা যোগাযোগ রাখবেন, তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে বলবেন মুসিবতে পড়লে মসজিদে চলে আসবি, মুসিবতে বললে মাদ্রাসা চলে আসবি। কিছু হবে না এখানে, কোন হিন্দুর গাড়ি থেকে আগুন লাগে নাই আমার জানার মতে, কিছু হয় নাই। বরং আমরা এখনো মামলার হাজিরা দিচ্ছি, আমরা মামলার হাজিরা আমরা দিচ্ছি। এই হাটাজারি মাদ্রাসার ছাত্র জনতাকে জিজ্ঞেস করুন, হেফাজত ইসলামের 14-15 মামলার একটা মামলা এখনো প্রত্যাহার হয় নাই। কষ্ট করতেছি আমরা, শালার বেড়ারা মিছিল করে, ওরা অধিকারের জন্য ওরা মিছিল করে। শয়তান, বাটপার, গোদাকার, আর বাড়াবাড়ি সুযোগ নাই, আর বাড়াবাড়ি সুযোগ নাই। তবে আপনারা মাথা ঠান্ডা রাখবেন, লড়াই কিন্তু হিন্দুস্তান আগ্রাসনের বিরুদ্ধে, কিন্তু লড়াই কিন্তু এই দেশে তারা হিন্দুস্তান গোলাম তাদের বিরুদ্ধে, লড়াই কিন্তু হিন্দু সমাজের সাথে নয়, নয় হিন্দু সমাজের সাথে। এই কথাগুলো জরুরি কথা। রাজনৈতিক একটা ভাষণ দিয়ে দিলাম আর কি, আমি তো ওয়াজ করতে পারলাম না, নামাজের সময় হয়ে গেছে, আরেক সময় কথা হবে। ভাই, আমার ভাইয়েরা, এগুলো রাজনৈতিক ভাষণ নাকি এগুলো শরীয়তের আলাপ, ইমানের আলাপ কিনা, তৌহিদের আলাপ কিনা, আমাদের অস্তিত্ব রক্ষার আলাপ কিনা? অস্তিত্ব রক্ষার আলাপ। এটা আগে বুঝতে হবে, জানতে হবে। সবাই তৈরি থাকবেন, আগামী দিনে পড়াশোনা করবেন এবং পরিস্থিতির নজর রাখবেন। পরিস্থিতি কিন্তু ওরা আরো ঘোলাটে করার চেষ্টা করবে, সাবধান থাকবেন, সাবধান থাকবেন। আমি সর্বশেষ কথা বলে দিতে চাই, সেটা হলো আমরা সাপের মাথা বুঝি। অনেকে আজকে চট্টগ্রামে হেফাজত ইসলামের ভাইয়েরা নেমেছিল, বিশাল গণমিছিল করেছে তারা। আমি বলেছি তাদেরকে, এবং ঢাকাতে বলতে চাই, এটা আমাদের ভয় পায় সরকার, এই দুর্বল সরকার ভয় পায়। শান্তিপূর্ণ গণমিছিল করে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে হবে। এটা ইসকনের আব্বা। ইসকন ফিসকনকে করার সময় আছে, নামগুলো কেন নিছে এরা? ইসকনে কোনো আগুনে দেওয়া হবে না, কোনো আগুন দেওয়া হবে না। ভারত বাড়াবাড়ি করলে ভারতের হাতটা কেটে দেওয়া হবে। সাপের মাথা আঘাত করি আমরা, সাপের লেজ আমরা আঘাত করি না। এজন্য আগামী দিনে ভারত বাড়াবাড়ি করলে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব। আমরা কথা পরিষ্কার, আক্রমণ করব নাকি ঘেরাও করব? ঘেরাও করব। আর যদি ভারত যদি আক্রমণ করে থাকে, সেটাও চমৎকার আমাদের জন্য একটা, ওই সুযোগের তো অপেক্ষায় আমরা আসি ভাই। হ্যাঁ, ওই সুযোগে তো, ওইটার জন্য তো বসে আছি। আয়, আক্রমণ করিস না কেন, ওই সুযোগের জন্য আমরা আছি, ঠিক কিনা কথা? হ্যাঁ, যাই হোক, সুতরাং আপনারাও মাথা ঠান্ডা রাখেন। হিন্দু কমিটি যারা, তারাও তাদের মধ্যে বুদ্ধিশুদ্ধি যেন আসুক, এটা আমি কামনা করি। সুন্দর বাংলাদেশ চাই আমরা। আমাদের রাসূলুল্লাহর জমানায় মদিনাতে, মক্কাতে কাফেররা বসবাস করে নাই, খেলাফতের জমানায় বসবাস করে নাই, আফগানিস্তানে হিন্দুরা নাই, ইরানে হিন্দুরা নাই, মুসলিম দেশে হিন্দুরা নাই, বসবাস করতেছেন, ওরা বসবাস করতেছেন। সুতরাং এখানেও হিন্দুরা বসবাস করে নিরাপত্তার সাথে, কিন্তু বহির কোনো রাষ্ট্র কোনোভাবে এখানে রাগ গলাতে পারবে না কোনোদিনও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।